সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। সাপ্তাহিক ইমিগ্রেশন নিউজের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইমিগ্রেশন খাতের 4টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরু করছি শিরোনামগুলো দিয়ে। হোয়াইট হাউস অবৈধ অভিবাসীদের জন্য সুবিধা সীমিত করছে। ওয়ার্ক অথরাইজেশন যাচাই সংক্রান্ত নির্দেশনা। অভিবাসী শ্রমশক্তির ঘাটতিতে অর্থনৈতিক ঝুঁকি। গ্রিন কার্ড পুনঃপ্রদান ও প্রতিস্থাপনের জন্য অপেক্ষার সময় 1000% বেড়েছে। এবার বিস্তারিত জানা যাক। হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী অবৈধ অভিবাসীদের জন্য ফেডারেল তহবিলভুক্ত সুবিধাগুলোর অ্যাক্সেস বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রি স্কুল ও খাদ্য সহায়তার মতো প্রোগ্রাম অন্তর্ভুক্ত। এই পদক্ষেপ বিভিন্ন বিভাগ যেমন স্বাস্থ্য ও মানব সেবা, শিক্ষা, কৃষি, শ্রম এবং বিচার বিভাগ থেকে আসা নীতিগত পরিবর্তনের অংশ। পরবর্তী সংবাদে রয়েছে যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরে অ্যাক্টিং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জারি করা ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট গাইডেন্স লেটার 10-23 চেঞ্জ 2। এই নির্দেশনায় দেশের ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট সিস্টেমকে বলা হয়েছে যে ওয়ার্কফোর্স ইনোভেশন অ্যান্ড অপরচুনিটি অ্যাক্টের আওতাভুক্ত অংশগ্রহণকারীদের বৈধ কর্মসংস্থান অনুমোদন নিশ্চিত করতে সব নীতিমালা ও প্রক্রিয়া হালনাগাদ করতে হবে। পরবর্তীতে আরেকটি চাকরির প্রতিবেদনে উঠে এসেছে একটি বড় উদ্বেগ। অভিবাসন হ্রাস এবং শ্রমশক্তির অংশগ্রহণ কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি হুমকির মুখে। যদিও বেকারত্বের হার এখনও কম, কিন্তু জানুয়ারি থেকে 7,35,000-এর বেশি বিদেশে জন্মগ্রহণ করা কর্মী শ্রমশক্তি ত্যাগ করেছে। ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরেম পাওয়েল সহ বিশেষজ্ঞরা এর জন্য অভিবাসন সংক্রান্ত কঠোর নীতিমালাকে দায়ী করেছেন, যেমন গণনির্বাসন, প্যারোল বাতিল ও শরণার্থী নিষেধাজ্ঞা। বিশেষ করে স্বাস্থ্য খাতে প্রচণ্ড জনবল সংকট দেখা যাচ্ছে। গবেষণায় আরও দেখা গেছে অভিবাসী শ্রমিকদের বাদ দেওয়ার মজুরি বৃদ্ধি হয়নি, বরং যেসব খাতে অভিবাসী শ্রমিকদের উপর নির্ভরশীল ছিল সেগুলোতে মজুরি বৃদ্ধির গতি কমে গেছে। সর্বশেষে গ্রিন কার্ডের তথ্য অনুযায়ী গ্রিন কার্ড পুনঃপ্রদান ও প্রতিস্থাপন বা ফর্ম I-90 প্রক্রিয়াজনিত সময় মাত্র এক প্রান্তিকে 1000% বেড়েছে। জানুয়ারি থেকে মার্চ 2025-এর মধ্যে গড় অপেক্ষার সময় 1 মাসের নিচ থেকে বেড়ে 8 মাসেরও বেশি হয়ে গেছে। দ্বিতীয় প্রান্তিকে 3,56,000-টিরও বেশি আবেদন পেন্ডিং ছিল। USCIS এখন অনুমান করছে যে 80% গ্রিন কার্ড প্রতিস্থাপন প্রক্রিয়া শেষ হতে 1 বছরের বেশি সময় লাগবে। এই বিলম্ব বড় পরিসরে ইমিগ্রেশন ব্যাকলগ এবং ট্রাম্প প্রশাসনের বাড়তি এনফোর্সমেন্ট উদ্যোগের অংশ হিসেবে দেখা যাচ্ছে, যার ফলে বহু বৈধ স্থায়ী বাসিন্দা বৈধতার প্রমাণপত্র ছাড়াই অনিশ্চয়তার মধ্যে পড়ছেন।